রামিসা হত্যাকাণ্ড। 7 বছরের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ফুটফুটে একটি কন্যা শিশু ছিল রামিসা। ধর্ষণ পরবর্তী যে বর্বরচিত ও লোমহর্ষকর হত্যার ঘটনা পুরো জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে। পুরো জাতি নিস্তব্ধ হয়ে গেছে, ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো জাতি। গতকালকে এই নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গেছি এই ঘটনা শুনে। অপ্রস্তুত হয়ে গেছিলাম, ভেতর থেকে কোনো কথা আসছিল না, তাই গতকালকে কোনো আলোচনা করতে পারিনি। আজকে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে এনে কথা বলতে এসেছি, কিন্তু এই বিষয়ে আমি কতটুকু কথা বলতে পারবো আমার নিজের উপরে সেই নিয়ন্ত্রণটি নেই, কারণ এই বিষয়ে আমি ট্রমাটাইজড হয়ে গেছি সরাসরি। যাই হোক, তারপরও চেষ্টা করছি। এই যে রামিসা হত্যাকাণ্ডের ঘটনা, এটি কোনো ব্যতিক্রমী ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা না, এটি এখন প্রতিনিয়ত ঘটনায় পরিণত হচ্ছে। পত্রিকার পৃষ্ঠা উল্টোলেই চোখের সামনে আসে মিরপুরে 7 বছরের শিশুকে, নাটোরে 6 বছরের শিশুকে, ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর ছাত্রীকে, মাদ্রাসা থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পায়ুপথে জখমের চিহ্ন। মানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের সমাজ ধর্ষণ এবং বলাৎকারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে ধর্ষণ এবং বলাৎকার একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, দেখার যেন কেউ নেই। রাষ্ট্র বলেন, সরকার বলেন, বিরোধী দল বলেন, আইন বিচার ব্যবস্থা বলেন, যার যার গতিতে শেষে চলছে, আর অপরাধীরাও তাদের গতিতে দেদারছে, অপরাধ করেই বেড়াচ্ছে, দেখার কেউ নেই। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আমি সবসময় প্রথমে আলোচনা করার চেষ্টা করি ঘটনা সম্পর্কে, কিন্তু আজকের এই বর্বরচিত লোমহর্ষকর ঘটনা আমি বলতে পারবো না। আমি অপ্রস্তুত এই বিষয়ে, আমি ট্রমাটাইজড। তবে আমি ধরে নিচ্ছি যে এই ঘটনার আদ্যোপান্ত আপনারা পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। তাই আমি সরাসরি চলে যাচ্ছি এই রামিসার বাবার একটি বক্তব্যে। রামিসার বাবা বলছেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। বিচারের কোনো উদাহরণ আপনাদের নেই। এই যে কথাটা, মেয়েকে হত্যা করা হয়েছে, মেয়ের বাবা বলছেন আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না, বিচারের কোনো নজির নেই। দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি কতটা অনীহা তৈরি হলে, অনাস্থা তৈরি হলে এমন বক্তব্য আসতে পারে। এই যে কথাটি বলেছে, এই কথার ওয়েট কি এই রাষ্ট্র নিতে পারবে? এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা, এই রাষ্ট্রের সরকার নিতে পারবে? এই কথার মিনিংটা কি বুঝতে পেরেছে এই সরকার, এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা, এই রাষ্ট্র? শোকে কতটা পাথর হয়ে গেলে মৃত মেয়ের বাবা এই কথা বলতে পারে, এবং তার কথা অমূলক কিছু না। কারণ আছিয়া হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের মনে আছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন পরিবর্তন করে, তড়িঘড়ি করে বিচারের নামে যা করেছিল, একটা রায় দিয়েছিল, কিন্তু সেই যে হিটু মিয়া, হিটু মিয়াই তো নাম ছিল, না টিটু মিয়া কি যেন, সে কিন্তু এখনো কারাগারে রয়েছে, সেই রায় কিন্তু কার্যকর হয়নি। তো আমাকে একটু বলুন তো, কারাগারে বসে সে কারটা খাচ্ছে, কারটা পড়ছে? মানে কারাগারের জীবন ব্যবস্থা বা খাবার দাবারের মান ভালো না, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের খরচে হচ্ছে তো। কিন্তু আমরা সেই টিটু মিয়া, হিটু মিয়াকে বাঁচিয়ে রাখছি, এই রাষ্ট্র বাঁচিয়ে রাখছে, এবং রাষ্ট্রের টাকায় তাকে খাওয়াচ্ছে বছরের পর বছর জেলে। রামিসার বাবা বলছেন 15 দিন চলবে বড় জোরে এই আলোচনা, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। ইনি তো বেশিই বলছেন, 15 দিনও থাকবে না আলোচনায়, আমরা সবাই ভুলে যাব, অন্য ঘটনা আসবে, ধামাচাপা পড়বে, এভাবেই হয়ে আসছে একের পর এক ঘটনা। তাই তো অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে এবং অপরাধীরা তাদের অপরাধ করেই বেড়াচ্ছে। তো রামিসার বাবা তো বিচার চায় না, কিন্তু জাতি ক্ষুব্ধ হয়েছে, জাতি বিচার চাচ্ছে, বলছে জাস্টিস ফর রামিসা।
কিন্তু আমার কথা হলো, আমিও অনলি জাস্টিস ফর রামিসার পক্ষে না, আমিও শুধু রামিসার বিচার চাই না। কারণ এর পূর্বে আসিয়ার বিচারও চেয়েছিলাম, এর পূর্বে তনু হত্যার বিচার চেয়েছিলাম, এর পূর্বে অসংখ্য বিচার এভাবে আলাদা আলাদা করে আমরা চেয়েছিলাম যখন যেই ঘটনা সামনে এসেছে। কিন্তু ফলাফল কি? ফলাফল জিরো। তাই আমি বলছি যে এই ধর্ষকের বিচার শুধু না, ধর্ষণ নির্মূল করতে হবে। অনলি জাস্টিস ফর রামিসা না, আর যাতে কোনো রামিসাকে জীবন দিতে না হয়, আসিয়াকে জীবন দিতে না হয়, আর কোনো ধর্ষণের ঘটনা যাতে না ঘটে, আর কোনো বলাৎকারের ঘটনা যাতে না ঘটে, এই অপরাধ সমূলে উৎপাটন করে ফেলে দিতে হবে। সেই লক্ষ্যে এই রাষ্ট্রকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। তো রাষ্ট্র কি করছে, সরকার কি করছে, চলুন কিছু দেখে আসি চিত্র। দেশের বিচার ব্যবস্থা নিয়ে রামিসার বাবা অমূলক কিছু বলেনি। তার মানে আইনমন্ত্রী সাহেব বলতে চাচ্ছেন রামিসার বাবার বক্তব্য সঠিক। তাহলে আইন এবং বিচার ব্যবস্থার উপরে মানুষ যে আস্থাহীন হয়ে পড়েছে, মানুষের যে কোনো ভরসা নেই, সেই জায়গাটা প্রতিষ্ঠিত করুন দয়া করে আইনমন্ত্রী সাহেব। আরো বলছেন আইনমন্ত্রী সাহেব যে পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। মানে 7 দিনও কি দরকার ছিল? কারণ এই ধর্ষক, তার সহায়তাকারী যে তার স্ত্রী, উভয়ই তো গ্রেপ্তার, এবং ধর্ষক নিজে অন 64-এ বিচারকের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়েছে। তারপরে আর তদন্ততে 7 দিন সময় নেওয়াটাও আমার মনে হয় অতিরিক্ত হচ্ছে। এই যে সময়ের খেলা শুরু হয়েছে, তো তদন্তকারী কর্মকর্তা আইও তিনি কি 7 দিনের দিন আসলেই 7 দিনের মধ্যে দিবেন, নাকি আদালতে এসে আবার সময় চাইবেন জানি না। বাট লক্ষণ মনে হচ্ছে যে সময়ের এই যে রশি, এটা মনে হয় আস্তে আস্তে ঢিলা হওয়া শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার। এই সংক্ষিপ্ত সময়টা কত? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনার কাছে সংক্ষিপ্ত সময় 7 দিন, 1 মাস, না 1 বছর, না তার চেয়েও বেশি? তো এই সংক্ষিপ্ত সময় কতটুকু সেটা আমরা দেখি। রামিসা মুন্সিগঞ্জের দাদা দাদির কবরের পাশে শয়িত, তিনি কবরস্থ। আসিয়া তিনিও কবরস্থ। কিন্তু আসিয়ার এই রামিসার খুনি, তাকে প্রোটোকলের মধ্য দিয়ে আদালতে উঠানো হচ্ছে, নেয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হবে, যা যা করার তাই করা হবে। আর সেই যে আসিয়ার হত্যাকারী হিটু মিয়া, তাকে ওই যে আগে বললাম যে কারাগারে রেখে রাষ্ট্রের খরচে খাবার খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এই যে প্রোটোকল দিয়ে আদালতে উঠানো হচ্ছে, নামানো হচ্ছে, বিচার ব্যবস্থার প্রসিডিউরকে এই যে দীর্ঘায়িত করা হচ্ছে, এখানে রাষ্ট্রের সময় এবং অর্থ খরচ হচ্ছে না? এদেরকে যতদিন কারাগারে রাখা হবে, এদের খাওয়ানোর জন্য রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে না? ওই রাষ্ট্রের যে খরচটা, তার মধ্যে এই যে রামিসা এরপরে আসিয়াদের বাবাদের ট্যাক্সের টাকা নেই। তাহলে একবার কল্পনা করতে পারছেন, যার মেয়ে ধর্ষিত হচ্ছে, যার মেয়েকে হত্যা করা হচ্ছে, তাদের বাবাদের টাকাই হত্যাকারীদেরকে কারাগারে লালন পালন করা হচ্ছে। তো এভাবে যদি বিচার ব্যবস্থা দীর্ঘায়িত হতে থাকে, তাহলে সেই বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা তো থাকারও কথা না। আর সেই আস্থা যে নেই, সেটাই প্রমাণিত হলো এই রামিসার বাবার বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বললেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন। তো এটা কিন্তু রীতিমতো এই সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, নীরব চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা কি এই সরকার, এই রাষ্ট্র, এই বিচার ব্যবস্থা নিতে পারবে? হিম্মত আছে চ্যালেঞ্জটা নেয়ার? তাহলে এই চ্যালেঞ্জটি নিন, বিচার করে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে এই দেশের আইন, এই দেশের বিচার ব্যবস্থা, এই রাষ্ট্রের প্রতি মানুষের ন্যূনতম আস্থা অর্জিত হয়। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে, সর্ব অঙ্গন থেকেই ক্ষোভ প্রকাশ করছে মানুষ।
আমরা দেখলাম যে ওয়াজিন আল্লামা হুজুরেরা যারা রয়েছে তারাও ক্ষোভ প্রকাশ করছে। আহমদুল্লাহ, সময়ের আলোচিত শায়েখ, বলছেন 7 বছরের শিশুও নিরাপদ না। তো কি খুব পর্দা নিয়ে না এতকাল পর্দার উপরেই মানে বেপর্দাকেই দায়ী করতেন ধর্ষণের জন্য। তো এখন 7 বছরের শিশুও বেপর্দার কারণেই ধর্ষিত হয়েছে। রামিসার বাবা তো বলেছে যে এই মেয়েকে বোরখাও কিনে দিয়েছে কিছুদিন আগে। কি বলবেন, পোশাকের কারণে ধর্ষণ হয়? এছাড়া যদি দেখি মিজানুর রহমান আজহারি, তিনিও এই নিয়ে মুখ খুলছেন। শফিকুল ইসলাম মাসুদ, তিনিও মোটামুটি হুঙ্কার দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, রামিসা হত্যাকাণ্ডের একই সময়ে রামপুরার মাদ্রাসায় যে বলাৎকারের ঘটনা সামনে এসেছে, তাই নিয়ে একজন হুজুররাও মুখ খুলছে না কেন? বলাৎকারের ঘটনাটা কি এইবারই ফার্স্ট? খুব বেশি আগে যাব না, গত 2 মাসের হিস্ট্রি একটু দেখেন তো। অসংখ্য বলাৎকারের ঘটনা ঘটেছে। একটা বারের জন্য এই আল্লামাদের, সাক্ষাৎ ফেরেশতাদের কোনো বক্তব্য পেয়েছেন? পাননি। কেন? নিজেদের জাতি ভাইরা কিছু করলে সেটা জায়েজ, নিজেদের জাতি ভাইদের অপরাধ চোখে পড়ে না। তো জানি না এই আল্লামা, এই হুজুরেরা নিরপেক্ষ আদৌ কোনোদিন হতে পারবে কিনা। জাতি ভাই বলি হোক আর বিজাতি ভাই হোক, অন্যায় তো অন্যায়, সকল অন্যায়ের বিরুদ্ধে এরা কোনোদিন মুখ খুলতে পারবে কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি সংসদ অধিবেশনে প্রচুর আইনি ব্যাখ্যা দিচ্ছেন, প্রধানমন্ত্রীর প্রক্সি দিচ্ছেন, আইনমন্ত্রীর প্রক্সি দিচ্ছেন, বেশ ভালো। আপনি বহু গুণে গুণান্বিত, পারেন, যোগ্যতা আছে তাই দিচ্ছেন, সমস্যা নেই। তো রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকেও একটু নজর দিয়েন। শুধু আইন নিয়ে পড়ে থাকলে তো হবে না। রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে দিন বাই দিন, যদি খেয়াল না রাখেন তাহলে কেমনে হবে? বলছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার হবে, বিচার সংক্ষিপ্ত সময়ের মধ্যে করেন, সমস্যা নাই, কিন্তু এই রামিসার বিচার দিয়ে এই বিচার শেষ করলে হবে না। ধর্ষণ বলাৎকারকে সমূলে উৎপাটন করতে হবে। এই বিচারের পাশাপাশি মূল অপরাধকে সমূলে উৎপাটন করতে হবে। আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের সোসাইটিতে ধর্ষণ বলাৎকারের মতো অপরাধ যাতে আর না থাকে, সেই লক্ষ্যে এই সরকারকে এক্সট্রা যা যা করা দরকার তাই করতে হবে। যদি অপারেশন চালাতে হয় অপারেশন চালান, স্পেশাল আইন প্রণয়ন, স্পেশাল কোর্ট বসাতে হলে তাই বসান। তারপরেও এই অপরাধকে দয়া করে নির্মূল করুন। এই অপরাধ আমরা আর দেখতে চাই না। আর রামিসা হত্যাকাণ্ড নিয়ে দয়া করে বিলম্ব করবেন না। আইনি পদ্ধতিতে বিচার করবেন, করেন, খুব দ্রুত করতে হবে। আর যদি মনে করেন খুব দ্রুত করতে পারছেন না, আইনি প্রসেসে এই সময় খুব লেন্দি হচ্ছে, তাহলে জন আদালতে পাঠিয়ে দেন, জনগণ এই বিচার করবে। রামিসার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেন এই ধর্ষককে, এই খুনিকে। বিচার রামিসার বাবা মা, তার অভিভাবকরা করেন, জনতার আদালতে বিচার হয়ে যাবে। কিছু একটা করুন। হয় আপনারা আইনের দৃষ্টিতে খুব স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করার মতো, নজির স্থাপন করার মতো বিচার করুন, আদারওয়াইজ জনতার আদালতে ছেড়ে দিন। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের সন্তানের প্রতি অবশ্যই সচেতন হবেন। শুধু মেয়ে সন্তানের প্রতি না, ছেলে সন্তানের প্রতিও নজর রাখতে হবে। কোন মাদ্রাসায় দিচ্ছেন, কোথায় পড়াতে দিচ্ছেন, সেখানে কোন মানে আল্লামারা দরবেশ বেশি বসে আছে, এগুলো এখন থেকে আপনাদের নজরে আনতে হবে। আপনারা যদি সচেতন না হন তাহলে এই সমস্যা ঘটতেই থাকবে, এই অপরাধীরা অপরাধ করার আরো সুযোগ পাবে। তো ধন্যবাদ সবাইকে।